আজকে আমার জীবনের একটা চরম বাস্তব অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করব। আমরা যারা কোম্পানিতে চাকরি করি বা মার্কেটে বা ফিল্ডে কাজ করি, তাদের আসলে দুপুরবেলা যে আমরা খাইতে যাই, বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে খাই, বা আমাদের হোটেল রেস্টুরেন্টগুলো কেমন হয়, এই যে চারদিকে টিনের বেড়া, এটা কিন্তু হয়, এটা বাস্তব। আমরা যারা মার্কেটিংয়ে কাজ করি, খুব নিম্ন কোয়ালিটির রেস্টুরেন্ট হয়। এটাকে রেস্টুরেন্ট বললেও ভুল হবে, বাংলা ভাষায় বলতে হবে যে হোটেল। হ্যাঁ, চাচার হোটেল, মামার হোটেল, এই ধরনের হোটেল আমাদের কিন্তু বাংলা হোটেল। তো আমরা কিন্তু মার্কেটিংয়ে চাকরি করি যারা, তারা এইসব হোটেলেই খাইতে অভ্যস্ত। তো আজকে আমি মার্কেটে কাজ করতেছি, এই কাজ করতে করতে দুপুর হয়ে গেছে। এখন দুপুরবেলা তো খাইতে হবে ভাই। এখন আমার কোম্পানি রিলেটেড দোকান তো আছে, তো আমি একটা দোকানের সামনে গেলাম, মোটরসাইকেলটা স্ট্যান্ড করলাম, ভাইয়াকে বললাম যে ভাইয়া খাওয়া লাগে, এখন তো আমি এই এলাকায় নতুন, একটা ভালো হোটেল কোথায় আছে? কই কি ভাই আমিও খাইতে যাচ্ছি, চলেন। তো মানে চলেন যাই, পরে গেলাম। উনি কিন্তু ব্যবসায়ী, ওনার কিন্তু টাকার অভাব নেই, ওনার ক্যাশে হয়তো বা লক্ষ লক্ষ টাকা পড়ে থাকে। আর ওনাদের লাইফ হচ্ছে বিজনেসম্যান যারা, তাদের, আর আমার কোম্পানি রিলেটেড যারা বিজনেস করে তাদের লক্ষ লক্ষ টাকার বিজনেস ভাই। ওনারা 3 জন, আমি একজন, 4 জন গেলাম। স্বাভাবিকভাবে আমরা এক টেবিলেই বসছি, যেহেতু 4 জন একসাথে গেছি। ওনাদের 3 জনকে কিন্তু গরুর মাংস দিছে, এবং হোটেলে যে মেসিয়ার মামা ছিল উনি কিন্তু আমাকেও গরুর মাংস দিছে। আর আজকে কিন্তু ওনার সাথে আমার প্রথম পরিচয়, আর প্রথম পরিচয়ের দিনে কিন্তু মানুষ মানুষকে খাওয়ায় না, আর তার কাছ থেকে খাওয়াটা আশা করাটাও একটা বোকামি। তো আমি কি করলাম, এই গরুর মাংস যেহেতু দিছে, আমি তো প্রথমেই চিন্তা করছি যে আমি তো একটা ডিম অথবা কিছু ভাজি দিয়ে আমি দুপুরবেলার খাবারটা খাই। এটা আমরা যারা মার্কেটিংয়ে চাকরি করি তারা কিন্তু খাই, এটা আমাদের বাস্তব জীবন, এটা গোপন রাখি তো কোনো লাভ নেই, সত্য অলওয়েজ সত্য ভাই। তো কি হলো, আমি ভাই সত্যি কথা বলতে এই ভাতটা খাইতে গিয়ে এতবার চিন্তা করছি যে এই বিলটা কত আসবে। আজকে যদি আমি এই বিলটা যদি আমার 250 টাকাও আসে, কালকে হয়তো বা আমি দুপুরবেলা আমাকে হালকা একটা সিঙ্গাড়া খেয়ে দুপুরবেলার মার্কেটটা করতে হবে। 2 দিন আমাকে সেভ করে চলতে হবে, কারণ আমার একদিন দুপুরবেলা খাইতে গেলে হোটেলে ডিম দিয়ে খাইলে 60 টাকার মতন ব্যয় হয়। তার মানে এখানে দেখেন, প্রায় 3 দিনের খাবার কিন্তু আমি একদিনে খেয়ে ফেলতেছি, জাস্ট হচ্ছে ওনাদের সাথে চলতে গিয়ে। তো আমি ওই সময় একটা রিয়েলাইজ করলাম আমার মধ্যে দিয়ে, যে একটা আসলে বিজনেসম্যান এবং একটা কোম্পানি চাকরিজীবী জীবনটার মধ্যে পার্থক্য কত। অথচ আমরাই কিন্তু তাদের বিজনেসটা দাঁড় করে দিই, আমরাই দিই। ওদের টাকা আছে আর আমাদের বুদ্ধি আছে, আমাদের কোম্পানিতে প্রোডাক্ট আছে, অথচ আমরাই লাইফটা লিড করি কেমন, একটা ডিম অথবা কিছু সবজি, আর ওরা খাচ্ছে গরুর মাংস। এটা ভাই চরম বাস্তব কথা আমার জীবনে। আজকে আমি এইটাই জিনিস অনেকটা রিয়েলাইজ করছি, আর এই কারণে আপনাদের সামনে না বলে পারলাম না। এই হচ্ছে আজকে আমার জীবনের একটা বাস্তব অভিজ্ঞতা। আমি আসলে অনেকবার চিন্তা করছি, কালকে হয়তো বা আমাকে দুপুরবেলা একটা সিঙ্গাড়া খেয়ে থাকতে হবে, কারণ আমাকে সেভ করে চলতে হবে ভাই। না হলে তো মার্কেটে আমার ফ্যামিলি আছে, বাসা ভাড়া দেওয়া লাগবে, কোম্পানি থেকে যা পাই, হ্যাঁ, এটা দিয়ে বাড়িতে ফ্যামিলি চালাইতে হবে, অনেক কিছু বিষয় আছে ভাই। এটা আমাদের যারা প্রত্যেকটা কোম্পানির সেলস অফিসার থেকে শুরু করে মানে কর্মী যারা আছে, তাদের প্রত্যেকের এই অবস্থাটা কিন্তু সেম। আমাদের বাড়িতে যদি অসংখ্য টাকা পয়সা থাকতো, তাহলে আমরা কিন্তু মার্কেটিংয়ে চাকরি করতে আসতাম না। আমাদের অভাব দেখি আমরা কিন্তু আসছি। আসলে কেন জানি আজকে এমনিতেই বলে ফেলাম। হ্যাঁ, আপনারা কীভাবে নেবেন জানি না বিষয়টা। ভুল হলে বা কোনো কিছু হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার মনে কথাটা বললাম জাস্ট। থ্যাংক ইউ সবাইকে।